শীতকাল বলে কথা, আর শীতকালে সবজি হবে না সেইটা কি হতে পারে? তো দেখো আজকে চলে আসলাম সেই শীতকালের সবজি। জানি সারা বছরই বেশিরভাগ জিনিস সবজিগুলো এখন পাওয়াই যায়, কিন্তু তবুও শীতকালে জিনিস শীতকালে খেতে তো ভালোই লাগে, তাই না? তো দেখো সিম দিয়ে আজকে একটা রেসিপি তোমাদের দেখাবো। খুব কমন জিনিস, জানি না কারা অবশ্য খেয়েছো ওইভাবে। তো দেখো, দেখলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এই দেখো সিমগুলোকে প্রথমেই আমি সাইডগুলোকে ছাড়িয়ে নিলাম। আর এই দেখো ভালো করে ধুয়ে নেবো গোটা গোটা। সিমগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, খুব সুন্দর সিমগুলো, ফ্রেশ একদম টাটকা সিম। তো দেখো পুরো এটাকে আমি জলে দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হালকা নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো। তো ভালো করে সেদ্ধ করে নেবো একটু। তো এটা তোমরা চাইলে হয়তো গ্যাস বাঁচানোর জন্য ভাতের মধ্যেও দিয়ে দিতে পারো। তা আমি ভাত দেরি করে বসাই, ওই জন্য আমি জলেই সিমটা বসিয়েছি। তো দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে, সেদ্ধটা এবার নামিয়ে নেবো আমি। তো এবার নামিয়ে নিয়ে কী করবো, একটু সামান্য ঠান্ডা হতে দেবো। তারপর দেখো আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করার মধ্যে কিন্তু কটা জিনিস দিতে হবে। প্রথম হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, আর তারপরে একটু সর্ষে, 1 চামচ সর্ষে দেবে, কাঁচা লঙ্কা দেবে, দিয়ে এটাকে পেস্ট করবে। আর তার মধ্যে আমি দিয়ে নিলাম এবারে নুন হলুদ পরিমাণ মতন। এবার তোমরা চাইলে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো, তেলের ওপর শুকনো লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে ভাজতে পারো। তবে শুকনো লঙ্কাটা আমি দিইনি, তো কালো জিরা দিয়ে ভেজে নিলাম। বেশ ঝাল ঝাল করে ভাজতে হবে। আর এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তো এটা হচ্ছে সিম ভর্তা। তো কারা কারা খেয়েছো জানিও কিন্তু। তো দেখো এইভাবেই যতক্ষণ না জলটা কমে যাচ্ছে, ভালো করে শুকিয়ে আসছে, তেল ছাড়ছে, ততক্ষণ আমরা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো দেখো কত সুন্দর জলও টেনে গেছে, মোটামুটি ভাজা হয়ে এসছে। তো আর একটু পরিমাণ ভাজবো কিন্তু। আর এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ একটু চিনি দেবো, ব্যাস সামান্য পরিমাণ, খুব বেশি নয় কিন্তু। আর যারা না খাও তারা স্কিপ করতে পারো। তো দেখো হয়ে গেল কিন্তু ভাজা, এবার আমরা নামিয়ে নেবো। কী সুন্দর দেখো দলা দলাও হয়ে যাচ্ছে, আর তেলও বেরিয়ে এসছে পুরো। তো এবার আমরা নামিয়ে নেবো। এইটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আর তারপরে চলে আসছি আর একটা ব্যাপার, এই যে সবজি। হ্যাঁ জানি মটরশুঁটিটা অল্পটুকুই আছে, তাও দিলাম, যেটুকু ছিল ঘরে দিলাম, কারণ মটরশুঁটি দিয়ে সকালবেলা আবার রান্না করে ফেলেছি। তো এই হচ্ছে ভেজ ডাল করার আয়োজন। তো আমার কিন্তু শীতকালে ভেজ ডালটা অসাধারণ লাগে। তোমাদের কাকা ভালো লাগে জানিও। আর যদি পুরো ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, তাহলে ভেজ ডালের রেসিপি নিয়ে আমি চলে আসবো। তো দেখো ভেজ ডালটা কিন্তু রেডি হয়ে গেছে, আর সাথে করেছিলাম বাঁধাকপি। তো শীতকালে বাঁধাকপি কিন্তু নিরামিষেও ভালো লাগে, আর যদি মাছের মাথা দিয়ে খাও বা চিংড়ি মাছ দিয়ে খাও সেটাও ভালো লাগে। তো যাই হোক, আর বক বক করবো না। এতক্ষণ সাথে থাকলে, পাশে থাকলে, এতক্ষণ ভিডিওটা দেখলে এই জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।